মানে নিম্ন কক্ষের নির্বাচনে ওভারঅল যে ভোট একটা পার্টি পাবে সেই হিসাবে আপনার প্রপোর্শনাল হারে উচ্চ কক্ষের আপনারা সিট দেখতে চান। আমাদের দল থেকে আমরা অন্য প্রস্তাব দিয়েছিলাম যে সেপারেট নির্বাচন হবে, উচ্চ কক্ষের আপনার আনুপাতিক হারের নির্বাচন খুব কমপ্লিটলি সেপারেট হবে। সেখান থেকে আসলে আমরা উচ্চ কক্ষকে যে ক্ষমতাগুলো আপনারা দিতে চান, যদিও আপনাদের এখানে যে আকারে ক্ষমতা দেয়া আছে সেটা আমরা অধিক বলে মনে করি, কারণ এখানে পুরোপুরি আর কি আমেরিকান সেনেটের আদলে দেয়া আছে এবং আমেরিকান সেনেটের আদলে যেভাবে দেওয়া আছে এটা আমাদের জন্য কার্যকরী না, কারণ আমেরিকান সেনেট যেভাবে নির্বাচিত হয় আমাদের উচ্চ কক্ষ সেভাবে নির্বাচিত হচ্ছে না, এবং আমেরিকান সেনেট যেভাবে এক্সিকিউটিভের পাওয়ারকে আপনার অ্যাকাউন্টেবল করে সেইভাবে আমাদের পাওয়ারফুল এক্সিকিউটিভ নাই। যেই জায়গাটাতে আমাদের আরেকটা প্রয়োজন আছে যে প্রেসিডেন্ট যে ক্ষমতাগুলো থাকবে সেই ক্ষমতাগুলো আমরা একটু জোরদার কিভাবে করতে পারি, এবং সেই জায়গা থেকে আপনাদের দ্বিতীয় সাংবিধানিক নিয়োগের জায়গায় যে দ্বিতীয় বিকল্পটা দিয়েছেন এনসিসি, যেটা আমাদের কনস্টিটিউশন কমিশনও দিয়েছে, সেই জায়গাতে আমরা দ্বিমত পোষণ করি, কারণ আমরা মনে করি যে এনসিসি থেকে আসলে ওই যে রাষ্ট্রপতি স্পেশালি যেইভাবে আপনার কনস্টিটিউশন কমিশন আমাদের একটা প্রস্তাবনা প্লেস করেছেন যে আরেকটা বড় ইলেকটোরেটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে, সেটাই যদি হয় তাহলে রাষ্ট্রপতির হাতে আরেকটু বেশি ক্ষমতা, এটা আমরা বিশ্বাস করি। এগেন আজকে আলোচনার সময় খুব কম, আরো এত লম্বা আলোচনা করে বোঝাতে পারবো না, তবে আমি অত্যন্ত আনন্দিত হব যদি নাগরিক কোয়ালিশন ভালোভাবে আমাদেরটাও জানতে চাই, আমাদের দল থেকে আমরা কিভাবে দিতে চাই, আমি খুবই খুশি হব তাদেরকে জানাতে, কারণ এর আগেও তাদের সাথে অনেকবার বসা হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, এখানে দুইবার প্রধানমন্ত্রী, এটা নিয়ে আমরা প্রথম থেকে, যদিও আমাদের যুগপৎ আন্দোলনে যে দলগুলো আমরা একসাথে ছিলাম এবং বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন থেকে 31 দফা এসেছিল যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী একটি ব্যক্তি থাকতে পারবে না, তখনও ওইখানেও আমাদের দল থেকে আমরা এইটাতে পুরোপুরি একমত হই নাই, কারণ ওয়েস্টমিনস্টার সিস্টেমে আসলে প্রধানমন্ত্রী তৈরি হয় এমন ভাবে যে আপনি একবার দুইবার কোনো মেয়াদ বা সীমা দেওয়াটা খুব মুশকিল হয়ে যায়। আপনার যদি ব্রোকেন পার্লামেন্ট হয়, আপনি পার্লামেন্ট চালাবেন কিভাবে? পার্লামেন্ট চালানোর ক্ষমতা যার কাছে আছে সেই প্রধানমন্ত্রী হবে ভাই। এখন প্রধানমন্ত্রীর ক্ষমতা কনস্টিটিউশনালি স্ট্রাকচারালি আপনি কমিয়ে নিয়ে আসতে পারেন, যেখানে ভারসাম্যর কথাগুলো আমরা এনেছি। জুলাই সনদ ফ্যান্টাস্টিক, আমরা সবাই যেই জায়গায় কনসেনসাস অলরেডি রিচ করে গেছি, যেটা এগেন কনসেনসাস কমিশন যে দায়িত্বটা পালন করছে, এই কনসেনসাসই হতে পারে জুলাই সনদ। এর বাইরে আমরা সবাই এখন যতখানি একমত আছি এর থেকে আরো বেশি একমত সামনে যে হব, এইটার অবকাশ আমি দেখি না আসলে। সো এইটাই জুলাই সনদ হতে পারে, এবং একই সাথে ওনারা পথরেখা যেটা দিয়েছেন 1 নম্বর সংবিধান প্রণয়নের পরিষদ পদ্ধতি, এই জায়গাটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাদে আমাদের দল থেকে আমরা সবগুলোতেই একমত। সো আমি বলছি ওভারঅল 7টা যে আপনারা পয়েন্ট দিয়েছেন, এই 7টার ভিতরে মোটামুটি 5টাতে অলমোস্ট পুরোপুরি একমত, কিছু ডিটেইলস বাদে। আর পথরেখাতে আমরা একমত কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বাদে, বিকজ আমরা মনে করি যে নতুন কনস্টিটিউশন আমাদের দরকার নেই। আমরা আসলে, যদিও এখানে আজকে অনেক আলোচনা হয়েছে যে অ্যামেন্ডমেন্ট হলে সেটা কোর্টে যে বাতিল করা যেতে পারে, তো অ্যামেন্ডমেন্টটা যদি বেসিক আপনার প্রিন্সিপালস অফ দি কনস্টিটিউশনের ভিত্তিতে হয় তাহলে এত সহজে বাতিলই বা কেন করা যাবে? আর যদি